আপনারা জানেন যে আমি যে কথা বলি যেটা সঠিক মনে করি সেটা বলে দিই। আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি। আমার বয়স 80-র কোঠায়। আমি বিগত 45 বছর যাবৎ চেষ্টা করেছি, কিন্তু আমি আমার নিজের ক্ষেত্রেও নাম জারি করাতে পারি। তাহলে বুঝুন যে বাংলাদেশের এই যে এত বড় অফিস, এত বড় ভূমি অফিস, বোধহয় তেজগাঁওয়ে একটা বিরাট ভূমি অফিস আছে। দুষ্ট লোকেরা বলে এটা নাকি একটা দুর্নীতি রাখা। আমি বলতে চাই আজকে এই সরকার এটা উপলব্ধি করেছে, উপলব্ধি করতে বলেছে বলেই এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। একটু আগে আপনারা শুনেছেন কিভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এটা কিন্তু অত্যন্ত চমৎকার। আপনারা হয়তো ভুলে যান নাই, আমি নিজে একসময় এই আইটির প্রবক্তা ছিলাম এবং আইটির মাধ্যমে যাতে কাজ সহজ করা যায় সে কথা আমি বলেছি। আমি দুঃখের সঙ্গে বলতে চাই বিগত যে 17 বছর যে সরকার আমরা দেখেছি সেখানে আইটির নাম করে অনেক কিছু করা হয়েছে, কিন্তু আইটির মাধ্যমে জনগণের কোনো কিছু সহজ করা হয়নি। আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। আজকে আমরা আইটির কথা বলছি বাংলাদেশে। এই যে কিছু মনে করবেন না, এই যে এখানে আমরা যারা হয়তো 100, 150, 200 লোক আছি, তাদের মধ্যে কয়জন সত্যিকার অর্থে আইটিতে গিয়ে সেই সমস্যার সমাধান করার মতো পারদর্শী আছেন? কার হাতে কম্পিউটার আছে বা কার হাতে যাদের টেলিফোন আছে, টেলিফোনে হয়তো অ্যাপ বলে আজকাল, অ্যাপের মাধ্যমে সমাধান করা হয়। সেই অ্যাপ আসলে আছে ঠিকই টেলিফোনে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে কয়জন পারে সেটাও আমার কাজেই কেবল মুখরোচক কথা বললে হবে না। মানুষের জন্য সত্যিকার যাতে উপকার হয়, মানুষের কাছে সরকারি যে বিভিন্ন প্রক্রিয়া সেগুলো যাতে সহজতর হয় সেটার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমি আজকে সরকারের কাছে বিনীতভাবে বলবো যে আপনারা যে প্রচেষ্টাটি নিয়েছেন, আমি বিশ্বাস করি সারা দেশে এই সেবা সপ্তাহ সারা দেশে উদযাপিত হচ্ছে এবং এর মাধ্যমে যারা বিশেষ করে সরকারের যে ভূমি অফিস রয়েছে তারা জনগণের কাছে সত্যিকার সেবা তারা পৌঁছে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।